দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি দস্মিনা। শুরু করছি সংবাদ সারাদিন। হাওড়াতে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি, নিশ্চিন্দা ষষ্ঠীতলার ঘটনা, দুষ্কৃতীদের ধরতে অভিযান পুলিশের। জমি সংক্রান্ত বিবাদের জেরেই গুলি। আরো একবার জানিয়ে রাখবো, হাওড়াতে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ এবং এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন পঞ্চায়েত প্রধান। নিশ্চিন্দা ষষ্ঠীতলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিবাদের জেরেই কি গুলি করা হলো পঞ্চায়েত প্রধানকে? এখনো পর্যন্ত গুলির কি কারণে ওই পঞ্চায়েত প্রধানকে গুলি করা হলো তা জানা না গেলেও পুলিশের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত বিবাদের জেরেই পঞ্চায়েত প্রধানকে গুলি করা হয়েছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার যে এরকম আমাদের এই সাবিপাড়া এলাকায় নিয়ার মোটাসিপ এটা প্রধানের ওপর গুলি চললো। এটা খুবই আতঙ্কের ব্যাপার। এটা যে প্রধান তার উপরে চলা মানে খুবই, আমাদের তো নিরাপত্তার অভাবটা খুবই অনুভব করছি। হ্যাঁ, ভালো লেগেছি। এলাকার তো সমাজসেবী নেতা, তাই তো? হ্যাঁ, এলাকার নেতা সমাজসেবী। না আমি জানি। তাকে এরা মারছে, এটা তো আতঙ্ক মনে হচ্ছে নাকি? ঠিক নেই, এটা ঠিক হইল না। হাওড়ায় পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি, নিশ্চিন্দা ষষ্ঠীতলার ঘটনা, দুষ্কৃতীদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিবাদের জেরেই গুলি করা হয়েছে ওই পঞ্চায়েত প্রধানকে, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। হাওড়ায় পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি, নিশ্চিন্দা ষষ্ঠীতলার ঘটনা, ইতিমধ্যেই দুষ্কৃতীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে পঞ্চায়েত প্রধানকে। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। হাওড়ায় পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি, নিশ্চিন্দা ষষ্ঠীতলার ঘটনা, দুষ্কৃতীদের ধরতে অভিযান পুলিশের। জমি সংক্রান্ত বিবাদের জেরেই কি গুলি করা হয়েছে? আমরা কথা বলবো। হাওড়া থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কে বা কারা পঞ্চায়েত প্রধানকে গুলি করলো এবং কোন বিষয়ের জন্য পঞ্চায়েত প্রধানকে গুলি করা হলো, কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, আমি এই মুহূর্তে রয়েছে একবারে ঘটনাস্থলে, অর্থাৎ যেখানে গতকাল রাত্রিরে এখানে 5 থেকে 6 রাউন্ড গুলি চলেছে। অর্থাৎ পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলকে লক্ষ্য করে গুলি, এবং দেবব্রত মণ্ডল যখন বিয়ে বাড়ি থেকে ফিরছিল বাইকে করে, বাইক আরোহী যিনি ছিলেন অনুপম রানা, তাকেও লক্ষ্য করে গুলি ছোড়া হয়। অর্থাৎ দুজন গুলিতে আহত হয়েছে। দেবব্রত মণ্ডল এই মুহূর্তে SSKM হাসপাতালে ভর্তি রয়েছে আশঙ্কাজনক অবস্থায়, এবং হাওড়ার একটি নার্সিংহোমে অনুপম রানা ভর্তি রয়েছে। তার কাঁধে গুলি লেগেছে অনুপম রানার, এবং দেবব্রত মণ্ডলের পেটে গুলি, অর্থাৎ কোমরের নিচে গুলি লেগেছে। অর্থাৎ তোমাকে বলে রাখি কারণটা যেটা এখানকার স্থানীয় সূত্রে পাওয়া যাচ্ছে যে দেবব্রত মণ্ডলের সাথে এই যে দুষ্কৃতী, তাদের সাথে কোনো একটা পূর্ব গণ্ডগোল ছিল, অর্থাৎ পুরনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। কেননা যে গুলি চালিয়েছে তাকে প্রত্যক্ষদর্শীরা চিহ্নিত করেছে এবং পুলিশের কাছে তার ছবি, নাম সহ জমা দিয়েছে। অর্থাৎ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে 5 থেকে 6 রাউন্ড গুলি ছোড়ার, এবং পূর্ব পরিচিত দুষ্কৃতী, অর্থাৎ এই এলাকায় থাকে যে বাসু বলে নাম যেটা জানা যাচ্ছে। ইতিমধ্যেই পুলিশ বাসুকে তল্লাশি চালাচ্ছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তবে বাসুকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। তবে সূত্র যেটা জানা যাচ্ছে, জমি সংক্রান্ত এবং প্রমোটিং কারবার, এই বাসু এলাকারই একজন দুষ্কৃতী, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে থানাতে। তার এই বাসুর বিরুদ্ধেই অভিযোগ তুলছে দেবব্রত মণ্ডলের সহ যারা প্রত্যক্ষদর্শী ছিল, যারা বিয়ে বাড়ি থেকে ফিরছিল, তারাই দেখেছে বাসু এলোপাতারি গুলি ছুটতে। অর্থাৎ তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। পুলিশ তল্লাশি চালছে, তার ছবি পুলিশের কাছে রয়েছে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চলছে, এলাকার তল্লাশি চলছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে তো দেখাই হচ্ছে। তবে জমি সংক্রান্ত এবং প্রমোটিং কারবারে বাসু যুক্ত ছিল, যার ফলে পুরনো বিবাদ এবং টাকা পয়সা কোনো বিবাদের
জেরেই কি এই গুলি চালানোর ঘটনা ঘটলো, না অন্য কোনো কারণ এখনো পর্যন্ত চিহ্নিত করা গেছে। যেহেতু প্রত্যক্ষদর্শীরা বলছে যে ঘটনার দুষ্কৃতীর নাম যেটা উল্লেখ করছে, কিন্তু এই মুহূর্তে এলাকার লোক যেটা বলছে যে বাইরে থেকে কোনো দুষ্কৃতী এসেছিল কিনা বা সঙ্গে আরও কোনো লোক ছিল কিনা, অর্থাৎ একাধিক দুষ্কৃতী যোগ আছে কিনা, পূর্ব পরিকল্পিত ছিল কিনা। কেন একবারে এই রাস্তা দিয়ে দেবব্রত মণ্ডল আসছিল বাইকে করে, বা যে দুষ্কৃতী সেই গলির মধ্যে লুকিয়েছিল এবং এলো পাতারি গুলি ছুটতে থাকে। সিসিটিভি ফুটেজে সেটা উঠে এসছে, পুলিশের কাছে রয়েছে। পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে আসে এবং পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীও ঘটনাস্থলে এসে দেখে। এবং তৃণমূল কর্মী, যেহেতু পঞ্চায়েত প্রধান, এলাকার যে বিধায়ক কল্যাণ ঘোষ সহ এবং গৌতম চৌধুরী অর্থাৎ হাওড়া জেলা সভাপতি, সকলেই হাসপাতালে দেখতে গেছিলেন। আশঙ্কাজনক অবস্থা এখনও রয়েছে এসএসকেএম হসপিটালে। তবে এই ঘটনাটা পুরো কি, সেই তথ্যটাই খুঁজছে পুলিশ। কেননা দুষ্কৃতীরা গুলি চালিয়েছে, সেই দুষ্কৃতীরা পূর্ব পরিচিত, অর্থাৎ এই এলাকার সাধারণ মানুষ বলছে এই এলাকায় দুষ্কৃতী থাকতো, সেই দুষ্কৃতী কেন গুলি চালালো, জমি সংক্রান্ত ব্যাপার, না প্রমোটিংয়ের কোনো এই নিয়ে গণ্ডগোল, না অন্য কোনো বিষয়, সেটা পুরোটাই পুলিশ খতিয়ে দেখছে। তবে এখনো পর্যন্ত পুলিশ মুখ খুলেনি, বিষয়টা পুরো তদন্ত চলছে। তবে এলাকা একটা আতঙ্ক, উত্তেজনা রয়েছে। এই এলাকায় কোনোদিন এরকম গুলি চালানোর মতন ঘটনা ঘটেনি, কেন ঘটলো সেই নিয়ে পুরো বিষয়টাই পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ তোমাকে জগন্নাথ। হাওড়ায় পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি, পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলকে লক্ষ্য করে গুলি। হাওড়ার নিশ্চিন্দা ষষ্ঠীতলার বিশাল পুলিশ বাহিনী। বিয়েবাড়ি থেকে ফেরার পথেই পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি। দেবব্রত মণ্ডলের পেটে গুলি লেগেছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং পুরনো শত্রুতার জেরেই গুলি করা হয়েছে এমনটাই প্রাথমিক অনুমান। এবং যে গুলি করেছে তাকে চেনেন প্রত্যক্ষদর্শীরা, তার খোঁজেই তল্লাশি শুরু করেছে পুলিশ।